আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে অতি সহজ একটা রেসিপি নিয়ে। তা আজ আমার গ্রাম বাংলার একটা সহজ মাংস রান্না দেখাবো। তা আজ আমি এখানে সেই মাংস রান্না করার জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি। আমার ফ্যামিলিতে যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী হাফ পাউন্ডের মতো। সেই মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি। তো মাংসটা আমি কিভাবে রান্না করব, গ্রাম বাংলা আমাদের অঞ্চলে এটা কিভাবে রান্না হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন মাংসটাকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এটাকে আমি হাতে মেখে বসিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজের অর্ধেকটা এখন আমি দিয়ে দেব, আর অর্ধেকটা হাফ কষানো হলে তারপরে দেব। এখন অর্ধেক পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি মাংসতে গোটা গরম মশলাই ব্যবহার করি, গুঁড়োটা ব্যবহার করি না। দারচিনি 3 টুকরো, এলাচ 4-5টা, আর একটা তেজপাতা। এখন আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো একটু লবণ, লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেমন লবণ খেতে পছন্দ করেন। আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এখানে আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি, এটা বাটা মশলা দিয়ে রান্না করব, তার জন্য এখানে সব মশলা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আমি হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ জিরা, হাফ চামচ ধনে, এটাকে বেটে নিয়েছি। আর বেটে নিয়েছি শুকনো মরিচ। এই পুরা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব তেল। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এটাকে আমি মাংসটাকে সুন্দর করে এখন মেখে নেব। মাংসটা মাখা যত সুন্দর হবে, মাংস রান্নাটাও তত সুন্দর হবে, খেতেও তত ভালো লাগবে। এখন সবগুলো মশলার সঙ্গে মাংসটাকে আমি একদম সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটু হলুদ, এখানে মশলার চামচের 2 চামচ হলুদ দিয়ে দিলাম। এটাকে মাংসের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। দেখবেন মাংস মাখানো, হাতের সঙ্গে আপনি বুঝতে পারবেন যে মাংসটা মাখানো সুন্দর হয়েছে। এভাবে প্রত্যেকটা মাংসের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেবেন। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। মাংসটাকে এখন আমি হাঁড়িটা চুলা দিয়ে দিচ্ছি। চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম হিটে জ্বালাতে থাকবো। এর মধ্যে আমি পানি দেব না, জাস্ট একটু হাতটা ধুয়ে একটু পানি দেব, হাতে যে মশলাটা লেগে আছে সেই মশলাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। দেখুন, জাস্ট এইভাবে হাতটা ধুয়ে মশলাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে চুলাটাকে আমি অন করে দিলাম। চুলাটা ঠিক মিডিয়াম হাইয়ের মাঝে মাঝে থাকবে। এখন এটাকে আমি এভাবেই কষিয়ে নেব, চেড়ে দেবো। ভাপ চলে এসেছে, এটাকে আমি চুলা দিয়ে একটু পাল্টে মিশিয়ে দেবো। এইভাবেই মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। এখন এটাকে আবার আমি ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটাকে তুলে দেখাচ্ছি। এর মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা আস্তে আস্তে শুকিয়ে এরকম পর্যায়ে এসেছে।
এখন আমি যে বাকি পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন বাকি পেঁয়াজটুকু আমি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটা দিলে কি হবে, পেঁয়াজটা সিদ্ধ হবে এবং কাঁচাটা গন্ধটা সরে যাবে, কিন্তু একেবারে গলে যাবে না এবং এটাই মাংস খেতে ভালো লাগবে। গরুর মাংসে এভাবে মোটা মোটা করে একটু পেঁয়াজ দিলে ভালোই লাগে। এখন এটাকে আমি আবারও নেড়ে চেড়ে, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দেবো একটু পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সঙ্গে। নিয়ে এটাকে আবারও ঢেকে কষিয়ে নেব আরও 5 মিনিট। তারপরে আমি দিয়ে দেবো আলু। এটাকে আমি আলু দিয়ে, সেই গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী রান্না, আলু দিয়ে মাংসের ঝোল রান্না করব। এটা 80% সিদ্ধ হয়ে গেলে আমি আলুটা দেবো, কারণ আমাদের এখানকার আলুটা খুবই সফট, তাই এটা পরে দিতে হবে। যখন মাংসটা আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আলু দিয়ে একটু নেড়ে চেড়ে মাংসের ঝোল দিয়ে দেবো। এখানে আমি একটা আলু এভাবে কেটে নিয়েছি, বড় একটা আলু টুকরা করে নিয়েছি, মাংসের সাইজেই টুকরা করে নিয়েছি। এটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মাংসটা এই পর্যায়ে দিলাম, আপনারা মাংসটা আরও আগেই দিতে পারেন, কারণ আমাদের দেশের আলুটা অনেক শক্ত থাকে, গাঁথনিটা অনেক শক্ত। এটা নরম দেখে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। মাংসের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মাংসে গ্রেভি দিয়ে দেবো বা ঝোল দিয়ে দেবো। এটাকে আমি একটু হালকা পাতলা খুব বেশি গাঢ় ঝোল করবো না, তার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর একটু পানি আমি দিব, আরও 1/2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা গরম পানি দিয়েছি, আপনারা এটা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে মাংসের স্ট্রাকচারটা সুন্দর থাকে। এটাকে আমি ঢেকে হাই হিটে ফুটিয়ে নেব। দেখুন মাংসটা আমার অলরেডি হয়ে গেছে। আমি এরকম ঝোলঝোলি রাখবো, তো মাংসটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে। এখন ফাইনালি এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা, আমার হাতে বানানো ভাজা মশলা একটুখানি দিয়ে দেবো। এটার মধ্যে আছে রাঁধুনি, জিরা, ধনে আর শুকনো মরিচের গুঁড়া। এটা দিলে মাংসের ঘ্রাণটা একদম আমার দেশি স্বাদের হয়ে যাবে। রান্না কমপ্লিট। এখন সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেভাবে এই রান্নাটা করলাম, এই রান্নাটা আপনারা বাসায় ঠিক এভাবেই করে একবার হলেও খেয়ে দেখবেন। এটা চিতই পিঠা, চিক পিঠা, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব সুন্দর যায়। এখন চূড়াটাকে আমি অফ করে দিচ্ছি, দিয়ে মাংসটাকে আমি তুলে নেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে বিপ রান্না বা বিপের ঝোল বা গরুর মাংসের ঝোল। তা আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।